ক্রিসমাস ইভ একেবারে জমজমাট শ্রীরামপুরের চার্চ আলোয় মুড়ে ফেলা হয়েছে সেন্ট ওলাভস চার্চ। রাত নামতেই সেখানে ভিড় জমছে আর সরাসরি রানাও আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। রানা, 8 থেকে 80 মানুষের ভিড় নজরে আসছে এই মুহূর্তে। একটু ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো, কারণ ক্রিসমাস ইভ সবসময় সবার কাছে স্পেশাল। একদমই তাই। দেখো, তুমি যে কথাটা বললে, রাত যত বাড়ছে ততই কিন্তু শ্রীরামপুর এই শহর, সেই শহরে কিন্তু 8 থেকে 80 প্রত্যেকটা মানুষ তারা কিন্তু আজকে মানে তোমার বলা যেতে পারে শ্রীরামপুর শহর না, মনে হচ্ছে আমরা পার্ক স্ট্রিটে কোনো জায়গায় দাঁড়িয়ে আছি। কারণ যেভাবে মানে এই শ্রীরামপুর শহরকে সাজানো হয়েছে, বিশেষ করে এই বছর সেন্ট যে ওলাভস চার্চকে ঘিরে শ্রীরামপুর শহরকে আলোয় মালায় সাজিয়ে ফেলা হয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো, আর লোকে কিন্তু আর কলকাতা পার্ক স্ট্রিটে তাদের সেই যাবার জায়গা থেকে তারা কিন্তু তার নিজের কাছের শহর শ্রীরামপুর শহরকেই বেছে নিয়েছে। একদিকে যেমন চার্চে তারা যাচ্ছে, একটু পরে প্রেয়ার শুরু হবে রাত্রি 11:30 থেকে, তারপরে বিভিন্ন জায়গায় খাবারের স্টল মানে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা হচ্ছে তোমার, যার জন্য মানুষের আকর্ষণ কিন্তু এই শ্রীরামপুরের এই উৎসবকে ঘিরে। শুধু তাই না, তোমার এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে কিন্তু ভার্চুয়ালি শ্রীরামপুর হেরিটেজ পর্যটন উৎসব ঘোষণা করেছে। ফলে একটা বাড়তি যেমন মাত্রা পেয়েছে, তেমনি মফস্বল শহরে কলকাতার পাশাপাশি মফস্বল শহরে কিন্তু পার্ক স্ট্রিটকে টেক্কা দিচ্ছে। একদমই চারিদিক আলো ঝলমলে রানা, সেই ছবিটাই আমরা দেখছিলাম। বেশ খুব সুন্দর, মানে শ্রীরামপুরে এটা মানে সেকেন্ড একটা পার্ক স্ট্রিট বলা চলে এটা, যেটা পার্ক স্ট্রিটে যাওয়ার মানে সবসময় হয়ে ওঠে না, তো এইখানে এসে ভীষণ ভালো লাগছে, পুরো অন্য রকম। আপাতত তো এখানটা আমরা ঘুরছি, তারপর খাওয়া দাওয়া তো আছেই, তারপর ওদিকে মাহেশে তো ফুড ফেস্টিভ্যাল চলছে, ওখানেও যাওয়ার প্ল্যান আছে।